জোর বৃষ্টি, আমার সমস্ত জামা কাপড় ভিজে গেল। খুব বেশি কিছু মেলা ছিল না, যেগুলো শুকিয়েছিল সেগুলো ধর তুলে নিয়েছিলাম। কারেন্ট चला गया। সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মিষ্টি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। এখন বাজে ওই 6:30টার মতো, আর সুন্দর করে সাজগোজ করে নিচ্ছি। আর বাইরে জানো তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছে। আর তখন ওই মোটামুটি 5:45 এরকম বাজছিল যখন বৃষ্টি পড়ছিল। আর ঘুম থেকে ওঠার পরই দেখছি এতটা পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝপঝপ করে বৃষ্টি পড়ছে। আমার যে সমস্ত টুকিটাকি জামা কাপড়গুলো শোকায়নি সকালবেলাতে, সকাল থেকে মেঘটা ওয়েদারটা তোমার একটুই তোমার ওই মেঘমেঘ করেছিল আর কি। তো তার জন্য আর তো যেগুলো শুকিয়েছিল সেগুলো সমস্ত কিছু তুলে নিয়েছিলাম, আর যেগুলো শোকায়নি সেগুলো তোমার ওই বাইরে মেলা ছিল, তো সেগুলো জানো তো সমস্ত কিছু ভিজে গেছে। তো কী আর করা যাবে, তো সেগুলো সব ভিতরকে তুলে আনলাম। তুলে আনার পর একটু সন্ধে টন্ধে দিয়ে বসালাম, তারপর রেডি হলাম। এখন যাবো একটু বাজারে। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা একটু নর্মাল হয়েছে, তো ভাবলাম চলো আজকে রাতের ডিনারে একটু খিচুড়ি টক বানাই। তো বাড়িতে সেরকম কোনো সবজি নেই, তো যাবো একটু তোমার বাজারে কিছু সবজিপাতি আনার জন্য, তারপর এসে রান্নাবান্না শুরু করব। তো খিচুড়ি বানাতে গেলে তো অনেক রকম পাঁচমিশালি সবজি দিয়ে খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগে, তাই না বলো? তো সেই জন্য আর কি বাজারে যাচ্ছি কিছু সবজিপাতি আনার জন্য। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সকলে খুব ভালো লাগে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। তো দেখো এখানে আমি এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। আর আমাদের রুম থেকে খুব বেশি দূরে নয়, একটু মতো গেলেই সবজি মার্কেটটা, মানে সবজির ওই দোকানটা, মার্কেট তো আর নয়, কারণ মার্কেটটা যেটা মেন মার্কেট সবজি সেটা অনেকটা দূরে। তো যাই হোক এই দোকানটা থেকে আমি বেশিরভাগ টাইমই বাড়িতে যখন সবজি থাকে না তখন এই দোকানটা থেকেই নিয়ে যাই। এখানে দেখো আমি পেঁয়াজগুলোকে টিপে টিপে দেখছিলাম যে কোনটা নরম আছে কোনটা শক্ত আছে। আর এরকমভাবে দেখে দেখে তুমি যদি পেঁয়াজ নাও না তাহলে তোমার পেঁয়াজগুলো অনেক দিন থেকে যায়, প্লাস তোমার নষ্ট হয় না। আমরা মেয়েরা যখন বাজারে আসি তখন কিন্তু সমস্ত জিনিস একদম টিকি টিকি করে দেখে দেখে একটু সময় নিয়ে বাজারটা করি আর কি। আর ছেলেরা কি হয়, ওদেরকে যা দিল দোকানদার ভরে সেই জিনিসটা গুটিয়ে একদম ঝোলার মধ্যে ভরে নিয়ে চলে এলো বাড়ি। কোনটা ভালো কোনটা খারাপ ওইসব ওদের দেখা দেখি নেই। এটাই হচ্ছে ছেলে মেয়ের মধ্যে পার্থক্য বাজার করার। আর আমার জানো তো ছোটো থেকেই হাট বাজার, নটকন পাতি, রেশন দোকান এই সমস্ত কিছু আমার বেশ ভালোই লাগে করতে যেতে। আমি ছোটোবেলা থেকে মানে এই সমস্ত করে অভ্যস্ত, তাই আমার কোনো সবজিপাতি বলো মানে কোনো কিছু কেনাকাটা করতে আমার কোনো অসুবিধাই হয় না। আর যেহেতু সংক্রান্তি তাই বাড়িতে কিন্তু হরিনাম হচ্ছে, তাই বাবা আর মা ফোন করেছিল। বাড়িতে অনেক লোকজন রয়েছে, যেমন কাকিমণি জেঠিমণিরা সবাই রয়েছে, তারা সবাই ভিডিও কল করেছিল জানো তো। যেই আমি বাড়ি ঢুকছিলাম অমনি সবাই ভিডিও কল করেছে, তাই তাদেরকে কথা বললাম তাদের সবার সাথে। তাদের সবাই যেহেতু আমি বললাম যে আমি একটু বাজারে গিয়েছিলাম, তো সবাই বললো যে দেখা কি আনলি বাজার করে। তো তার জন্য এই যে সবজিপাতিগুলো রয়েছে না, তো এইগুলো সমস্ত কিছু একটু একটু করে সাজিয়ে দেখালাম সবাইকে যে দেখো এই এনেছি আমি। তো দেখো আমি কী কী বাজার করেছি। এখানে ভেন্ডি আছে, এখানে আছে তোমার বিনস, তারপরে এখানে আছে তোমার বেগুন, টমেটো, পেঁয়াজ, আলু বাড়িতে আরও কিছুটা আছে তাই অল্প করে নিয়ে এলাম। মানে সমস্ত সবজি আমি অল্প অল্প করে নিয়ে এসেছিলাম, যেমন হচ্ছে লঙ্কা, এখানে একটা মূলো নিয়ে এসেছি, এখানে গাজর আছে, এখানে কলা, এখানে আছে বাঁধাকপি, ফুলকপিটা পেলাম না তাই নিয়ে আসিনি। আর এখানে আছে তোমার ক্যাপসিকাম, এখানে আছে তোমার শসা, আর আছে এখানে তোমার কী বলে এটাকে ভুলে গেছি, ধনেপাতা। দেখছো এই নামটা আমার এত ফেভারিট আর এটাই আমি ভুলে যাচ্ছি বারবার। তো এই হচ্ছে আমার সমস্ত সবজি কেনাকাটা। তো কেমন লাগলো জানিও। তো চলো এবার রান্নাবান্না করার পালা আর কি। তো প্রথমে আমি সবজিগুলো সমস্ত কিছু কেটে নেবো। তো যাই হোক চলো দেখো। এই সমস্ত সবজিপাতি কিনে আনার পরে কিন্তু টাকা বেঁচে গিয়েছিল আমার, তাই আমি সাথে সাথে এই যে চকলেটের দোকানে গিয়ে চকলেটটা কিনে নিয়েছি। একটু এই যে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে একটু মধু গুলে নিয়ে খেয়ে নেবো। এটাই হচ্ছে এখন আমার সন্ধেবেলার জলখাবার। তো দেখো এখানে সমস্ত কিছু সবজি কিন্তু আমি কেটে নিয়েছি। তো এখানে বানাবো নিরামিষ টক, একটু হচ্ছে তোমার আমের চাটনি, আর আমটা যেন একটু পাকা পাকা হয়ে গেছে, তো এটা বেশ একটু আঠা আঠা করে করবো। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে সমস্ত সবজি আমি কাটাকুটো করে নিয়েছি, এবার চলো রান্নাবান্না করা পালা। তো দেখতে থাকো। এখান থেকে চাল মাপ করে আমি নিয়ে নেবো, এই যে 1 হাতা। আর এখানে নিয়ে নিচ্ছি কলাই আরে সমস্ত কিছু, ব্যাস হয়ে গেল।
তো এটাকে ভালো করে এবার ধুয়ে নেবো। আর অল্প কলাই দিতে হবে মনে হচ্ছে। এখানে আমি জানো আতপ চালও দিয়েছি অল্প মতো। এই দেখো ছোটো ছোটো গোবিন্দভোগ আতপ, এতে কিন্তু খিচুড়িটা অনেকটা টেস্ট হবে খেতে জানো। এইদিকে দেখো একটা মশলা বানিয়ে নিলাম, মানে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর আছে একটু তোমার ওই যে সবজি মশলা, এই সমস্ত কিছু দিয়ে আপাতত একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এইদিকে তোমার চাপিয়ে দিয়েছি, এইদিকে আছে তোমার বেগুন, মূলো আর আলু তোমার সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে সমস্ত চাল ডাল কলা এই সমস্ত কিছু নিয়ে এটাকে ধুয়ে ভালো করে রেখে দিলাম। এইদিকে সমস্ত কিছু আছে সবজিগুলো, তো এইদিকে তোমার কুকারটা বসিয়ে দিয়েছি। এরপর কুকারে তোমার করবো তোমার সমস্ত কিছু দিয়ে দেবো। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো। খিচুড়ি বানাতে তো অনেকটা টাইম লেগে যায়, তার জন্য কি করছি না আমি প্রথমে তোমার নিরামিষ টকটা বানিয়ে নিচ্ছি। আর ওই দিয়ে কিন্তু চাটনিটাও আমার হয়ে গেছে। তো আমি কড়াইয়ে দেখো তেল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে না ছোটো ছোটো করে বেসনের বড়া করে নেবো। আর বেসনের বড়া দিলে না নিরামিষ টকটা বেশ সুন্দর লাগে। বেসনের বড়া, তারপর হচ্ছে মুসুর ডালের বড়া, মানে এই সমস্ত বড়া টড়া দিলে, তারপরে তোমার কলাইয়ের বড়ি, এই সমস্ত কিছু দিলে না টকটা খেতে হেভি টেস্টি হয়। তো বড়ি আমার কাছে নেই, কিন্তু বড়াটা তো বানাতে পারি আমি। তার জন্য দেখো এখানে বড়া বানাচ্ছি আমি। তো যাই হোক দেখতে থাকো। এদিকে দেখো বেসনের বড়াগুলো সমস্ত ভাজা কমপ্লিট। এবার আমি যে যে সবজিগুলো দেবো টকে, তো সেই সব সবজিগুলো আমি এক এক করে তেলের মধ্যে কষে নিলাম হালকা করে। তারপর আবার অল্প মতো তেল দিয়ে পেঁয়াজ কুচোনো টমেটো কুচোনো দিয়ে একদম তেঁতুলের পাল্পটাকে ভালো করে দিয়ে দিলাম, একদম ছেঁকে আর কি। যে তেঁতুলের অংশটা ছিল সেটাকে তুলে নেওয়ার পর পাল্পটা শুধু দিয়ে দিলাম, ব্যাস নেড়ে চেড়ে নেওয়ার পর সমস্ত সবজিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো সমস্ত দিয়ে দিলাম। লবণ আর হলুদের পরিমাণটা একটু ঠিকঠাকভাবে দিয়ে ওটাকে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিতে হবে। আর পরিমাণ মতো জলও তোমরা দিয়ে দেবে কেমন। তার দেখো আমার টকটা রেডি হয়ে গেছে, ওইটাকে নামিয়ে নিলাম। আর এইদিকে কিন্তু আমার সিটি পড়ে গেছিলো দুটো, তো খিচুড়িটাকেও আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এবার শুধু জাস্ট ছুঁকে নেবো। আর এইদিকে কিন্তু আমার চাটনিটা রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগে। আর এই দেখো তোমার খিচুড়ি কিন্তু আমার রেডি। এইদিকে দেখো খিচুড়িটাতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়েছিলাম, সেই মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর ধনেপাতাও দিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটা। খিচুড়ি টক চাটনি পাঁপড় ভাজা এই সমস্ত কিছু দিয়ে আজকে বেশ জমে যাবে ডিনারটা। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে